মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতিল, যেই আল্লাহর বান্দা রাতের আধারে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ তাআলা সকাল হওয়ার আগে আগে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে। আর জোরে কোন সুবহানাল্লাহ। রশিদপুরের তরুণ যুবক বন্ধু আমার বাবাজিরা রে, এই সূরা ইয়াসিন কেউ যদি মৃত্যু পথযাত্রী সাকরাতুল মাউত শুরু হইয়া গেছে গো, এমন ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, হাওয়ানাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা ওই সময় সূরা ইয়াসিনের বরকতে তার মরণের সময়ের কষ্টগুলা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করিয়া দেন। এই জন্য সূরা ইয়াসিন আপনি আমি বেশি বেশি তেলাওয়াত করা। ও এলাকার মা, এলাকার হুন, আপনি আমি সূরা ইয়াসিন যেন প্রতিদিন পড়ি। কেউ যদি সূরা ইয়াসিন এভরিডে প্রতিদিন যদি তেলাওয়াত করে, প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ৮ দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। তরুণ যুবক বন্ধু আমার, বয়স্ক বাপজান, আপনি আমার অনেকের এমন আছে যার মা নাই। কাদের মা নাই আমি দেখতে চাই, হাত ওঠান। মা নাই। অনেকের আছে বাবা নাই, অনেকের আছে মা নাই বাবা নাই, দুইজন নাই বা যে কোনো একজন নাই। কাদের হাত ওঠান। এই আব্বা আম্মা কবরের মধ্যে কেমন অবস্থায় আছেন গো, আপনি আমি জানি না। কোন ব্যক্তি আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া, অথবা মা হোক বা বাবা হোক যেই মারা গেছেন, কবরের সামনে দাঁড়াইয়া কেউ যদি সন্তান হইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে গো, এই সূরা ইয়াসিনের মধ্যে যতটা হরফ আছে ৩০০০ হরফ, ৩০০০ গুনাহ আল্লাহ তাআলা আব্বা আম্মার মাফ করে ৩০০০ নেকি দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। তরুণ যুবক বন্ধু, সূরা ইয়াসিন এত গুরুত্বপূর্ণ একটা সূরা গো, যেই সূরা ইয়াসিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআনে। এই সূরা ইয়াসিন, এটার নাম শুধু ইয়াসিন সূরা এমন নয়, এই সূরাকে সূরা মুআম্মাও বলা হয়, এই সূরাকে সূরা দাফিআও বলা হয়, এই সূরাকে সূরা কাদিয়াও বলা হয়, এই সূরাকে সূরা ইয়াসিনও বলা হয়। সূরা মুআম্মা এই কারণেই বলা হয়, এই সূরা যারা তেলাওয়াত করবে রে বাজান, এই সূরা তেলাওয়াতকারীকে আমার আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতের যত মঙ্গল আছে, দুনিয়া এবং আখিরাতের যত রহমত বরকত আছে, আমার আল্লাহ তাআলা ইয়াসিন তেলাওয়াতকারীকে দুনিয়া আখিরাতের মঙ্গল রহমত বরকত নাজিল করেন। এই সূরাকে বলা হয় সূরা দাফিআ। কেন এই সূরাকে সূরা দাফিআ বলা হয়? এই সূরা যারা তেলাওয়াত করবে গো, আমার এলাকার মা বোন, স্পষ্ট করে আপনি মনের কান দিয়ে শ্রবণ করেন। দুনিয়া এবং আখিরাতের যত অকল্যাণ রয়েছে, মুসিবত রয়েছে, বিপদ রয়েছে,
দুনিয়া আখিরাতের সমস্ত বিপদকে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াত করনে ওয়ালাকে আখিরাত এবং দুনিয়া আখিরাতের সমস্ত বিপদ অমঙ্গল থেকে আল্লাহ তাআলা তারে রক্ষা আর হেফাজত করে রাখবেন। এই সূরাকে বলা হয় সূরা কাদিয়া। এ তরুণ যুবক বন্ধু, কেন সূরা কাদিয়া বলা হয় রে বাজান? যারা সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সূরা ইয়াসিন যাদের জবানে প্রতিদিন তেলাওয়াত হবে, সূরা ইয়াসিন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলা ওই তেলাওয়াতকারীর যত হাজত, আর্থিক যত হাজত, শারীরিক যত হাজত, ব্যবসায়িক যত হাজত, সন্তানাদির যত হাজত, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত হাজত আল্লাহ তাআলা সূরা ইয়াসিন তেলাওয়াতকারীর সমস্ত হাজত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এ তরুণ যুবক বন্ধু, সূরা ইয়াসিন কেন নাজিল হয়েছে? এই সূরা ইয়াসিন নাজিল হওয়ার একটা বড় প্রেক্ষাপট আছে, নাজিল হওয়ার কারণ আছে। আল্লাহ তাআলার পয়গম্বর আপনি আমার বিশ্ব নবী মুহাম্মদ আরবীকে মক্কার কাফের নাস্তিক বেঈমানরা নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত বড় মহব্বত করত, ভালোবাসত। আল আমিন বিশ্বস্ত বিশ্বাসী বলে উপাধি দিয়েছিল। এ তরুণ যুবক বন্ধু, যেই মুহূর্তে আপনি আমার পয়গম্বরকে আল্লাহ তাআলা নবুয়তি দান করছেন, আল্লাহ তাআলা যেই মুহূর্তে আপনি আমার পয়গম্বরকে নবী বলে ঘোষণা দিয়েছেন গো, ওই সময় থেকে মক্কার কাফের নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান কুরাইশরা আপনি আমার পয়গম্বরকে দেখতে পারে না, নবীর উপর বিভিন্নভাবে অত্যাচার করে, নবীকে বিভিন্নভাবে দীক্ষার দেয়, নবীকে তারা কোণঠাসা করার জন্য আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীকে তারা ক্রিটিসাইজ করে, মস্কারি করে, ঠাট্টা বিদ্রুপ করে। অথচ আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আমি আল্লাহ তোমারে যদি না পাঠাইতাম এই পৃথিবী বানাইতাম না, পৃথিবীর মাখলুকাত বানাইতাম না, আসমান জমিন চন্দ্র সূর্য 18,000 মাখলুকাত আমি আল্লাহ এমনকি আমার আরশ পর্যন্ত তুমি মুহাম্মদের ওসিলায় আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। আয়াহসাবু সাব্বু আন নাল হুব্বা মুনকাতিমুন, আয়াহসাবু সাব্বু আন নাল হুব্বা মুনকাতিমুন, মা বাইনা মুনজাসিমিন মিনহু ওয়া মুলতারিমি, মা বাইনা মুনজাসিমিন মিনহু ওয়া মুলতারিমি, লাউলাউ হাওয়া লাম তুরিক দামান আলা তালালিন, লাউলাউ হাওয়া লাম তুরিক দামান আলা তালালিন, ওয়ালা আরিকতা লিযিকরিল বানি ওয়াল আলামি, ওয়ালা আরিকতা লিযিকরিল বানি ওয়াল আলামি, ফাকাইফা তুনকিরু হুব্বান বাদামা শাহিদাত বিহি আলাইকা আদুলুদ দামঈ ওয়া সাকামি, মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। আল্লাহু আকবার। আপনি আমার নবী কাবা চত্বরে, কাবার আঙ্গিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আকায়ে নামদার তাজদারে মদিনা নবী আমার কাবা চত্বরে আঙ্গিনায় দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আপনি আমার পয়গম্বর বিভিন্ন সূরা তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াত করেন। আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون রশিদপুর গাং পারের আমার যুবক ভাই রে, নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করেন। নবী কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করেন। নবীর স্মৃতি মধুর সুন্দর তেলাওয়াত কাফের নাস্তিক বেঈমান ইহুদিদের কানে যখন গিয়ে পৌঁছে, আমার নবীকে তাদের কানে নবীর তেলাওয়াত পৌঁছার সাথে সাথে তারা ভীষণ রাগান্বিত হয়ে যায়, বিব্রতকর অবস্থা হয়ে যায়। তো বড় সাহস মুহাম্মাদের গো, কাবার সামনে দাঁড়ায়া কত বড় স্পর্ধা কোরআন তেলাওয়াত করে আমাদের বাপ দাদার ধর্মের উপর যিনি কলঙ্ক লাগাইল। পরামর্শ বসছে মুহাম্মদ যেহেতু সে কাবা চত্বরে দাঁড়ায় কোরআন পড়ে, আর তাকে বাড়িতে যেতে দেওয়া হবে না। এই মুহূর্তে মুহাম্মদের উপর আমরা একসাথে চতুর্দিক থেকে আক্রমণ করব। আওয়াজ দিয়া জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি আমার পয়গম্বর নবীজির উপর চতুর্দিক থেকে তারা আক্রমণ করার জন্য পরামর্শ করে। একসাথে আপনি আমার পয়গম্বরের কাছে যখন আসছে, প্রত্যেকেই নবীর উপর আক্রমণ করার জন্য যখন হাত উঠাইছে, আপনি আমার আরশের মালিক আল্লাহ তাআলা আরশ তাইকা তাকায় তাকায় আর সহ্য করতে পারলেন না। কাফের নাস্তিক বেঈমানরা হাত উঠাইছে গো, নবীর উপর আক্রমণ করবে, আঘাত করবে গো। হাত উঠানোর সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে হাতটাকে তাদের গাড়ের সাথে কপালের সাথে এমন ভাবে জয়েন করে দিছেন, আর উপরেও নিতে পারে না, হাতগুলাকে নিচেও নামাইতে পারে না, সামনেও বাড়াইতে পারে না, পিছনেও নিতে পারে না, হাতটাকে নড়াচড়াও করতে পারে না। আবার আমার আরশের মালিক যারা নবীর উপর আক্রমণ করার জন্য গো তারা একত্রিত হয়ে নবীর চতুর্পাশে দাঁড়িয়েছিল, আমার আল্লাহ তাআলা তাদের চক্ষু পর্যন্ত আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে অন্ধ বানায় দিছে। চক্ষু অন্ধ, হাতগুলোকে আল্লাহ জয়েন করে দিচ্ছেন গো। হাত নড়াচড়া করতে পারে না, উপরে নিতে পারে না, সামনে নিতে পারে না, পিছনে নিতে পারে না, চোখ দিয়েও দেখে না, আল্লাহ তাআলা অন্ধ বানায় দিচ্ছেন। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবীর উপর তারা আক্রমণ করার জন্য, বেয়াদবি করার জন্য যে এইগুলা করেছে, তারা বুঝতে পারছে গো আমরা মুহাম্মদের সাথে বেয়াদবি করেছি, মুহাম্মাদের সাথে আমাদের বেয়াদবি হয়েছে। এই বিপদ থেকে, গজব থেকে, আযাব থেকে যদি বাঁচতে হয়, মুহাম্মাদের সাহায্যের বিকল্প নাই। এ রশিদপুরের তরুণ যুবক বন্ধু, আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবীর দরবারে যেই সমস্ত কোলাঙ্গার নাস্তিক বেঈমান ইহুদি খ্রিস্টান মক্কার কাফির গুলা আপনি আমার পয়গম্বরের উপর হামলা করার জন্য গেছে, হাতগুলা জয়েন করে দিচ্ছেন,
আল্লাহ তাআলা চক্ষু পর্যন্ত বন্ধ করে দিছেন গো। তারা তখন বুঝতে পারছে মুহাম্মদের সাথে বেয়াদবি করার এই কুফল। তারা আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবীর দরবারে গিয়ে অনুনয় বিনয় করে, মুহাম্মদ আমরা বুঝতে পারলাম আপনার সাথে আমাদের বেয়াদবি হয়ে গেছে। মুহাম্মদ তুমি তো জানো আমি কিন্তু তোমার বংশের ছাড়া নাই, আমি কিন্তু তোমার আত্মীয়র ছাড়া নাই, আমি হলাম তোমার চাচাতো ভাই, কেউ বলে আমি হলাম তোমার খালাতো ভাই, কেউ বলে আমি হলাম তোমার চাচা, কেউ বলে আমি হলাম তোমার মামা। আত্মীয়তার দোহাই দেয়। ও মুহাম্মদ তোমার আত্মীয় আমরা ভুল করে ফেলেছি গো, তুমি আমাদেরকে ক্ষমা কইরা। মুহাম্মদ তোমার সাথে তোমার রবের সম্পর্ক অনেক মজবুত, তোমার আল্লাহর সাথে তোমার অনেক সম্পর্ক, তুমি একটু দোয়া করো গো, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই আযাব থেকে, গজব থেকে, মুসিবত থেকে যেন আল্লাহ তাআলা আমরাকে উদ্ধার কইরা দেন। আপনি আমার পয়গম্বর নরম দিল, নবীর অন্তর বড় নরম। আপনি আমার পয়গম্বর মক্কার কাফের নাস্তিক বেঈমানদের কথায় আপনি আমার পয়গম্বর মনে মনে ক্ষমা করে। নবী যখন নাকি আল্লাহর দরবারে হাত উঠাইছেন গো, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাদের হাত এবং চক্ষু আল্লাহ তাআলা ভালো করে দিছে। আর এই মুহূর্তে আমার আরশের মালিক আল্লাহ তাআলা সূরা ইয়াসিন আল্লাহ তাআলা নাজিল করে দিছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم। তরুণ যুবক বন্ধু, রশিদপুর গাংপাড়ের আমার মা বোনেরা গো, যারা বিভিন্ন বাসা থেকে আশেপাশ থেকে শুনছেন, আমল করেন, আমলের বিকল্প কোনো কিছু নাই, জানার নাম কিচ্ছু নয়, মানার নাম হলো কামিয়াবি। হাজারো মানুষ সবগুলা জানে কিন্তু মানে না, যারা মানে তারাই কিন্তু বনে। আমল যারা করবে তারাই দামি হবে গো। সূরা ইয়াসিন বড় গুরুত্বপূর্ণ সূরা। হাদিসের মধ্যে আছে মান ক্বারা ইয়াসিন, যেই ব্যক্তি নাকি সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, যেই ব্যক্তি নাকি সূরা ইয়াসিন পড়বে, আর ইয়াসিন সূরা ইন্না লিকুল্লি শাইইন কালবা ওয়া কালবুল কুরআনে ইয়াসিন। প্রত্যেকটা জিনিসের বস্তুর কিন্তু কলব আছে, প্রত্যেকটা জিনিসের মূল আছে, প্রত্যেকটা জিনিসের হেড আছে। কোরআনের কলব হলো মূল কলব সূরা ইয়াসিন। ওমান ক্বারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআন 10 মাররাত। যেই আল্লাহর বান্দা সূরা ইয়াসিন এক মর্তবা তেলাওয়াত করবে গো, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমল নামায় 10 বার কোরআন খতমের সাবধান করে দিবে। এ তরুণ যুবক বন্ধু, সূরা ইয়াসিন কত গুরুত্বপূর্ণ সূরা। সূরা ইয়াসিন কত তাৎপর্যপূর্ণ মহত্বপূর্ণ সূরা। আপনি আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবী সরওয়ারে কায়নাত নবীজি বলেন, পৃথিবীর মুমিন মুসলমান এই যে সূরা ইয়াসিন, কোন আল্লাহর বান্দা মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতিন, রাতের মধ্যে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতিন আসবাহা মাগফুরাল লাহু। কোন হাদিসে আছে মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতিন
যেই ব্যক্তি সূরা ইয়াসিন রাতের আধারে তেলাওয়াত করবে গো ইবতিগা ওয়াজহিল্লাহি জাল্লা জালালুহু, আমার আরশের মালিক আল্লাহর সন্তুষ্ট করার লক্ষ্যে, আল্লাহ যেন রাজি হইয়া যান, আমার আল্লাহ যেন সন্তুষ্ট হয়ে যান, আমার আল্লাহ তাআলা যেন আপনি আমার উপর খুশি হইয়া যান। মান ক্বারা ইয়াসিন ফি লাইলাতিল, যেই আল্লাহর বান্দা রাতের আধারে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে গো, আমার আল্লাহ তাআলা সকাল হওয়ার আগে আগে তার জিন্দগির সব গুনাহ মাফ করে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রশিদপুরের তরুণ যুবক বন্ধু আমার বাবাজিরা রে, সূরা ইয়াসিন বড় গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাকে আমার আল্লাহ তাআলা বড় মহব্বত করে আপনি আমারে দিচ্ছেন। কোন ব্যক্তি যদি মূর্ছ অবস্থায় হয়, মারা যাওয়ার পূর্বে কোনে সাকরাতুল মউত, কত কষ্ট। সাকরাতের সময়ে মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয়। সাকরাতের ওই কষ্টের সময়, মৃত্যুর পূর্বে আল্লাহর পয়গম্বর বলেন ইকরাউ ইয়াসিন আলা মাউতাকুম, তোমাদের মৃত ব্যক্তি অর্থাৎ মৃত ব্যক্তি মৃত সন্নিকটে মুমূর্ষ ব্যক্তির সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন পড়ো। এই সূরা ইয়াসিন কেউ যদি মৃত্যু পথযাত্রী সাকরাতুল মাউত শুরু হইয়া গেছে গো, এমন ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, হাওয়ানাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা ওই সময় সূরা ইয়াসিনের বরকতে তার মরণের সময়ের কষ্টগুলা আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূর করিয়া দেন। এই জন্য সূরা ইয়াসিন আপনি আমি বেশি বেশি তেলাওয়াত করা। ও এলাকার মা, এলাকার হুন, আপনি আমি সূরা ইয়াসিন যেন প্রতিদিন পড়ি। কেউ যদি সূরা ইয়াসিন এভরিডে প্রতিদিন যদি তেলাওয়াত করে, প্রতিদিন সূরা ইয়াসিন তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের ৮ দরজা আল্লাহ তাআলা খুলে দিবে। এ তরুণ যুবক বন্ধু আমার, বয়স্ক বাপজান, আপনি আমার অনেকের এমন আছে যার মা নাই। কাদের মা নাই আমি দেখতে চাই, হাত ওঠান। মা নাই। অনেকের আছে বাবা নাই, অনেকের আছে মা নাই বাবা নাই, দুইজন নাই বা যে কোনো একজন নাই। কাদের হাত ওঠান। এই আব্বা আম্মা কবরের মধ্যে কেমন অবস্থায় আছেন গো, আপনি আমি জানি না। হাদিস শরীফের মধ্যে আছে গো, কোন আল্লাহর বান্দা কবরের সামনে দাঁড়াইয়া, দিনটা হবে শুক্রবার দিনে আল্লাহর কোন বান্দা তার মা তার বাবার কবরের সামনে দাঁড়ায়া, কোন ব্যক্তি আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, আব্বা আম্মার কবরের সামনে দাঁড়াইয়া, অথবা মা হোক বা বাবা হোক যেই মারা গেছেন, কবরের সামনে দাঁড়াইয়া কেউ যদি সন্তান হইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে গো, এই সূরা ইয়াসিনের মধ্যে যতটা হরফ আছে ৩,০০০ হরফ, ৩,০০০ গুনাহ আল্লাহ তাআলা আব্বা আম্মার মাফ করে ৩,০০০ নেকি দিয়ে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবে। এ আমার তরুণ যুবক বন্ধু, সূরা ইয়াসিন অত্যন্ত দামি একটি সূরা। আল্লাহ তাআলা বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিলাল আজিজির রাহিম। ইয়াসিন নামটা কত সুন্দর। ইয়াসিন হরফে মুকাত্তাআ, এর এক নাম্বার অর্থ হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিমুরাদিহি যালিক, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন ইয়াসিনের অর্থ কি, আলিফ লামের অর্থ কি, তাহার অর্থ কি, কাফ হা ইয়া আইন সাদ এগুলার অর্থ কি, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা হলো একটা প্রশ্ন, একটা উত্তর। দুই নম্বর উত্তর হলো ইয়াসিন। এই দুই নাম্বার উত্তর হলো যার অর্থ হলো ইয়াসিন মানে ইয়া ইনসানু, হে মানুষ, হে লোক সকল, হে মানুষ। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা বানাইছেন, যত মানুষ পাঠাইছেন, ভবিষ্যতে যত মানুষ পাঠাইবেন, অতীতে যত মানুষ পাঠিয়েছেন, আদম থেকে নিয়ে যত পয়গম্বর, আদম বলেন, শীস বলেন, ঈসা বলেন, নূহ বলেন, হযরতে ইব্রাহিম বলেন, ইসমাইল বলেন, হযরতে ইয়াকুব বলেন, 2,24,000 পয়গম্বর, সাহাবায়ে কেরাম, আবু বকর, হযরতে উমর, ওসমান, আলী, লক্ষ সাহাবায়ে কেরাম, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করছেন গো, স্পষ্ট ভাষায় জুড়ে বলেন এই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি উত্তম হলেন আপনি আমার পয়গম্বর। আওয়াজ দিয়া জুড়ে কোন ঠিক না বেঠি? ইয়াসিন ইয়া ইনসানু, হে মানুষ, সবচেয়ে দামি জাত আপনি আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলেন হে উত্তম মানুষ মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। 3 নাম্বার উত্তর ইয়াসিন, যেটা আসলে ইয়া ইনসিন ছিল, ইয়া ইনসিন বেশি ব্যবহৃত হয় সেই জন্য ইনটা কেটে দিছে। ইয়া ইনসিন, ইন কেটে দিলে ইয়াসিন হয়ে যায়। আওয়াজ দিয়া জুড়ে কোন আল্লাহু আকবার। এ তরুণ যুবক বন্ধু, 4 নাম্বার জবাব, 4 নাম্বার উত্তর ইয়াসিন ওয়া ইসমুন মিন আসমাইল্লাহি তাআলা। আওয়াজ দিয়া জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার 99টা নাম আছে, কথা কোন ঠিক না? এই 99টা নাম ছাড়া আল্লাহ তাআলার আরো বহু নাম আছে। তাফসীরে রুহুল বয়ান একটা কিতাবের মধ্যে দেখছি আল্লাহ তাআলার 4000 গুণবাচক নাম। আওয়াজ দিয়া জুরে কোন আল্লাহু আকবার। তাওরাত 1000, জাবুর 1000, ইনজিল শরীফে 1000, আর বাকি আল্লাহর আরশে, ফরশে, জমিনে 1000। আওয়াজ দিয়া জুরে কোন সুবহানাল্লাহ। হুয়া ইসমুল মিন আসমাইল্লাহি তাআলা ইয়াসিন। এই নামটা আমার আল্লাহ তাআলার গুণবাচক অনেক নাম থেকে ইয়াসিন হলো আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম। 5 নাম্বার ইয়াসিন, যার অর্থ হলো ইয়া সাইয়্যিদাল বাশারি। আল্লাহু আকবার বলেন। অর্থ হলো এ সমস্ত বনি আদমের সরদার, সমস্ত মানুষের সরদার, আপনি আমার সরদার। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, মুফাসসির, মুফতি বলেন, শাইখুল হাদিস বলেন, তাবিঈন বলেন, তবে তাবিঈন বলেন, আইম্মায়ে মুজতাহিদিন বলেন, ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল, মুহাম্মদ ইউসুফ বলেন,
আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী, আবু হুরায়রা, হযরত আনাস, উবাই ইবনে কাব সহ খালিদ বিন ওয়ালিদ সহ লক্ষ সাহাবায়ে কেরাম বলেন, আদম বলেন, শীস বলেন, নূহ বলেন, ইব্রাহিম বলেন, ইসমাইল বলেন, ইয়াকুব বলেন, সমস্ত বনি আদমের মধ্যে সরদার হলেন আপনি আমার পয়গম্বর। ইয়াসিন যার অর্থ হলো ইয়া সাইয়্যিদাল বাশার, হে বনি আদমের সরদার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নাম্বার বললাম। এবার আবার চলে আসেন, এই ইয়াসিনটা কেউ যদি বেশি বেশি তেলাওয়াত করে, এভরিডে প্রতিদিন পড়ে, আমরা তো একদিন পড়লে আর 1 মাসের ভিতরে আর খবর না, কথা কোন ঠিক না? অথবা রমজানে কেউ যদি পড়ে, তাকে আর আগামী রমজানের আগে আর ইয়াসিন পড়ে না। এ তরুণ যুবক বন্ধু, কেউ যদি ইয়াসিন প্রতিদিন প্রতিদিন পড়ে, ইয়াশফাউ সাহিবুহা ইয়াউমাল কিয়ামাতি, প্রতিদিন প্রতিদিন ইয়াসিন তেলাওয়াত করলে মহান আল্লাহর দরবারে স্বয়ং ইয়াসিন পড়নেওয়ালার জন্য সুপারিশ করতে করতে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এ তরুণ যুবক বন্ধু, সূরা ইয়াসিন কেউ যদি তেলাওয়াত করে গো, মান কারা ইয়াসিন মাররাতান কাআন্নামা কারাআল কুরআনা মাররাতাইনে, মান কারা ইয়াসিন মাররাতান মান কারাআহা কাআন্নামা কারা 11 মাররাতান। কোন হাদিসের মধ্যে আছে, কেউ যদি একবার ইয়াসিন পড়ে 2 বার, অথবা একবার ইয়াসিন পড়লে 11 খতম। এমন ভাবেও আছে, কেউ যদি মান কারাহা উতিয়া মিনাল আজরি, কেউ যদি সূরা ইয়াসিন পড়ে একবার, উতিয়া মিনাল আজরি কামান উতিয়া 21 মাররাতান, একবার ইয়াসিন পড়লে আল্লাহ তাআলা 22 খতম কোরআন তেলাওয়াতের সমান সাবধান করেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়াসিন এ মুহাম্মদ, হে সাইয়্যিদুল বাশার, হে ইনসান, ওয়াকিলা ইয়া রাজুলুন, অথবা হে মানুষ। 6 নাম্বার ইয়াসিনের অর্থ ব্যাখ্যা। ইয়াসিন হুয়া ইসমুন মিন আসমাইল কোরআন, ইয়াসিন হলো কোরআনের অনেক নাম রয়েছে, কোরআন রয়েছে, জিকরা রয়েছে, এই কোরআনের আরো নাম আছে, তানজিল আছে। এইভাবে ইয়াসিন ও কোরআনের নাম সমূহ থেকে একটা নাম, জুড়ে কোন সুবহানাল্লাহ। ইয়াসিন, এই 7 নাম্বার ইয়াসিনের ব্যাখ্যা হলো ইসমুন ওয়া ইসমুন মিন আসমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াসিন হলো আমার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবির অনেক নাম আছে, এর মধ্যে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহু আকবার। والليل ما غير زلف محمد की तरन्नुम, والشمس में रुख सारवे अहमद की तरन्नुम, والشمس में रुख सारवे अहमद की तरन्नुम, والفجر में गई सुबह रसालत की बुशर है, والعصر में गई दौर नबूवत की बुशर है, والعصر में गई दौर नबूवत की बुशर है। यासीन से मौला ने को भी उसको पुकारा, यासीन से मौला ने को भी उसको पुकारा, हमीम को भी और को भी तौगा इशारा, हमीम को भी और को भी तौगा इशारा। अल्लाह अकबर। কখনো হামিম বলে নবীরে ডাকছেন, কখনো তাহা বলে নবীরে ডাকছেন, কখনো আবার আল্লাহ তাআলা ইয়াসিন বলে নবীরে ডাকছেন গো। আল্লাহু আকবার। আপনি আমার পয়গম্বরকে আল্লাহ বলেন ইয়াসিন, হো আমার পয়গম্বর সাইয়্যিদুল বাশার।
ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম, হিকমতপূর্ণ কোরআনের কসম। যেই কোরআনকে নিয়ে বিভিন্ন টানাটানি করতে চায়, যেই কোরআনে আল্লাহ তাআলা হরফের মধ্যে, প্রত্যেকটা নক্তার মধ্যে, কোরআনের প্রত্যেকটা আয়াতের মধ্যে, কোরআনের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে, কোরআনের প্রত্যেকটা সূরার মধ্যে, কোরআনের প্রত্যেকটা পারার মধ্যে, কোরআনের প্রত্যেকটা গোসায় গোসায় আমার আল্লাহ তাআলা রহমত অসংখ্য অগণিত বরকত সওয়াব রেখে দিয়েছে।